सत्य बोलो सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है सत्य। আজকে তিব্বতের রহস্যময় যোগ ও তন্ত্র দেবদীপ লিখিত এই বইটি থেকে কিছু অংশ আপনাদের কাছে পাঠ করব। লেখকের শঙ্কর ভারতী মহারাজের সাথে দেখা হয়েছিল কাশীর এক শ্মশান ঘাটে। কেন তিনি সারা রাত ধরে একা একা এই গঙ্গার ঘাটে বসে রয়েছেন? এই শ্মশান ঘাটে তিনি কি কোনো বিশেষ যোগ সাধনা করছেন? ভারতীজি বললেন, এই শ্মশান ঘাট থেকে তো জীবনের শুরু। লোক বলে মৃত্যুতেই জীবনের পরিসমাপ্তি, কিন্তু সত্যি কি তাই? মৃত্যুর পরেই কি সব কিছুর পরিসমাপ্তি ঘটে? না না, এগুলো একেবারেই অজ্ঞানতার ভরা কথা। এই রকম ধারণা করা বা বোঝা সম্পূর্ণ ভুল। মৃত্যু জীবনেরও শেষ নয়, আর মৃত্যুর পর সব কিছু সমাপ্তিও হয় না। আসলে মানুষ শরীর থেকে বেরিয়ে যাওয়ার স্থিতি, শরীরে প্রবেশ করার স্থিতি এবং শরীরের ভেতর থেকে বিষয়সমূহকে ভোগ করার স্থিতি কোনোটাই বুঝতে পারে না। এর আগেও হাজার হাজার বার আমরা শরীর থেকে আলাদা হয়ে গেছি, হাজার হাজার বার শরীরে আমাদের থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু প্রতিবারই আমরা মৃত্যুর ক্ষণের অনুভূতি থেকে বঞ্চিত থেকেছি। এটাই যথার্থ সত্য। লেখক জানতে চেয়েছিলেন কেন এমন হয়। যোগীবর বলেছিলেন, বাস্তবে শরীর যখন ছেড়ে যায় অথবা আমরা শরীর থেকে আলাদা হয়ে যাই, তখন এক গভীর চেতনাহীনতার সৃষ্টি হয়, যাকে আমরা মৃত্যুর আগে মূর্ছা বলি। মারা যায় তখন এই চেতনাহীন অবস্থাতেই মারা যায়। এটাই প্রকৃতির নিয়ম। মৃত্যু একটা রহস্যময়ী ঘটনা। সেই রহস্যময়ী ঘটনা ঘটবার আগেই ভেতর থেকে মানুষ অচেতন হয়ে যায়। এর জন্যই ঠিক মৃত্যুক্ষণের যা অনুভব তা থেকে বঞ্চিত থেকে যায়। সেই কারণেই মৃত্যু রহস্য আজ পর্যন্ত রহস্যই থেকে গেছে। মৃত্যুর কিছু আগে মানুষের বাহ্যিক চেতনা লুপ্ত হয়ে যায়। এই সময় ভেতরের আত্মা ধীরে ধীরে শরীর থেকে আলাদা হতে থাকে। মৃত্যুর পরেও এই অচেতনতা কিছু সময় ধরে থেকেই যায়। যখন এই মূর্ছা ভাঙে, তখন মৃত ব্যক্তি নিজেকে একটা সম্পূর্ণ নবীন বাতাবরণ ও নবীন পরিস্থিতির মধ্যে আবিষ্কার করে, কিন্তু তখন সে দেহহীন। মৃত্যুর সময় যখন শরীর আত্মা থেকে আর আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায়, সেই সময় শরীরের সব ইন্দ্রিয়গুলো শরীরের সঙ্গেই পেছনে পড়ে থাকে। সেগুলোর আর কাজ করার ক্ষমতা থাকে না, কিন্তু মন সূক্ষ্ম বাসনা ও সূক্ষ্ম সংস্কার সমূহকে জড়িয়ে নিয়ে আত্মার সঙ্গে মিশে নতুন যাত্রায় বেরিয়ে পড়ে। মন আর আত্মা একই পদার্থের দুটি স্বরূপ। যে স্থির হয়ে জীবনের ভালো মন্দ, পাপ পুণ্য, ব্যথা বেদনা, সুখ দুঃখ সব কিছুর নীরব সাক্ষী হয়ে থেকে যায়, সেটাই আত্মা। সেই অদৃশ্য ক্যামেরায় জীবনের সম্পূর্ণ জীবন দর্শন আঁকা থেকে যায়। জন্ম জন্মান্তরেও তা মুছে যায় না। তাই তো বলা হয় আত্মা অবিনশ্বর। আর যার রূপ চঞ্চল আর ক্রিয়াশীল, সেটাই হলো মন। আত্মা আর মনের মধ্যে এটাই হলো তফাৎ। তো বন্ধুগণ, যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে নমস্কার।